রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো মৃত্যুর মুরাকাবা, বলে হ্যাঁ মৃত্যুর মুরাকাবা। রাসূলুল্লাহ চলে গেলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা মৃত্যুর মুরাকাবায় বসে গেলেন। নামাজে দাঁড়ানোর আগে আম্মা জান, আপনার আমার বড় আম্মা, মৃত্যুর মুরাকাবায় বসে গেলেন। মৃত্যুর মুরাকাবায় নামাজের হালতে মৃত্যুর মুরাকাবার মধ্যে বসে গেছে। মৃত্যুর মুরাকাবা করিতে করিতে বন্ধুরে এমন অবস্থা আম্মা জানের হয়ে গেছে, খালি কান্দে আর কান্দে, চোখের পানিগুলো যেন গাল বেবে টপ টপ করে ঝরনার মতো পড়তেছে, কাঁদতেছে আম্মা জান কান্দে কান্দে। জান্নাতের রানী নবী নন্দিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের কাছে এসে বললেন, আম্মা গো কেন কান্দেন, কি হয়েছে? রাসূলুল্লাহ রাগ করেছে নাকি? কথা বলে না। এমন করে করে বহু চেষ্টা করলেন, কথা বলে না। দৌড়ে গিয়ে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জানের জানি কি হয়েছে। আম্মা জান শুধু কান্দে আর কান্দে। আমার রাসূল আসলেন বাড়িতে, আমার রাসূল আসলেন আম্মা জানের কাছে, এসে বললেন, খাদিজা রে কি হয়েছে, কেন কান্দো? খাদিজা বললেন, নবী গো আমার কিছু হয় নাই গো নবী। মৃত্যুর মুরাকাবায় দাঁড়িয়ে নামাজের মুসাল্লায় মৃত্যুর মুরাকাবা করিতে করিতে নবী গো আমার বড় ভয় হয়ে গেছে গো নবী। কি করব, কি বলো খাদিজা, ভালো করে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সঙ্গে কথা দেন। রহমতুল লিল আলামিন নবী গো, ওই যে গারে হেরার মধ্যে 15 বছর 1 মাস 19টা দিন যেই আবাটা গায়ে দিয়ে, যেই জুব্বাটা গায়ে দিয়ে নবী গো আপনি আল্লাহর ধ্যান করেছিলেন, আল্লাহর মুরাকাবা করেছিলেন গারে হেরার মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যেদিন আমি খাদিজার যেদিন মরজে মউত হবে, আমার কাছে যেদিন মালিকুল মউত মৃত্যুর পরোয়ানা খানা নিয়ে আসবে, আমি যেদিন ইন্তেকাল করব, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কথা দেন গো নবী, আপনার ওই জুব্বা মুবারকটা দিয়ে আমি খাদিজাকে কাফন পরিয়ে দিয়ে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খাদিজা বললেন কাফন পরিয়ে দিবেন। আমার দয়াল নবী ডাক দিয়ে বললেন, ইয়া খাদিজা রে, আমি রাসূলের কাফন জুব্বাটা যদি তোমার কাফন হয়ে যায় তোমার কি হবে? খাদিজা বললেন, নবী গো আমি খাদিজার জীবনে তেমন কোনো ভালো আমল নাই গো নবী। অথচ নবীর স্ত্রী, জুড়ে বলুন সুবহানাল্লাহ, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তেমন ভালো কোনো আমল নাই গো নবী, তবে আমার মনের ভিতরে বিশ্বাস আছে গো নবী, আপনার জুব্বা মোবারক যদি আমি খাদিজার কাফন হয়ে কবরে আমার সঙ্গে থাকে, নবী গো কবরের মধ্যে আমি খাদিজার কোনো ভয় নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রেমের ডোরি বান্ধরে মন মদিনার সনে, হাইরে প্রেমের ডোরি বান্ধরে মন মদিনার সনে, প্রেমের ডোরি বান্ধরে মন রাসূলের সনে। জোরে বলা যাবে কি আমিন? আমার ভাইরা, এবার রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, আমি বললাম ঠিক আছে হবে, ইনশাআল্লাহ দিয়ে দেব তোমাকে খাদিজা। আমি
আমি রাসূলের জুব্বা মোবারক দিয়ে তোমাকে কাফন পরিয়ে দিব। তারপরে বলো কেন কান্দো? এবার আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় হয় নবী গো, তেমন কোনো ভালো আমল নেই, আমি জীবনে কোনোদিন মালাকুল মউতরে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত যখন আমার জান কবজ করার জন্য আসবে নবী গো, আমার বড় ভয় হয় গো নবী। আমি এখানে তাকে কাফন পরিয়ে কবরের মাটিতে যখন দাফন করা হবে গো নবী, নবী গো আমার বড় ভয় হয় গো নবী। আপনি রাসূল, আমাকে কবরে নামানোর আগে আপনি রাসূল আমি খাদিজার কবরে নেমে যাবে। আপনি রাসূল আমার আমি খাদিজার কবরের মধ্যে নামবেন, কবরের মধ্যে নামিয়ে আমি খাদিজাকে কবরের মধ্যে দাফন করে দিয়ে নবী গো কবর আমার বড় ভয় হয় গো নবী। এই ভয়ের কারণে আমি খাদিজার যত সম্পত্তি ছিল গো নবী, সব সম্পত্তি গুলো আমি আপনার কদম মোবারকে উৎসর্গ করে দিয়েছি নবী গো, আমার বড় ভয় লাগে গো নবী। রাসূলুল্লাহ বললেন, যাও খাদিজা মঞ্জুর, বলো কেন কান্দো? আম্মাজান বললেন, নবী গো আমাকে কবরে দাফন করে দিয়ে গো নবী, আমার মুনকির নকির কবরে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবরে যখন মুনকির নকির আসবে আমাকে প্রশ্ন করা হবে নবী গো, তখন আপনি রাসূল আমি খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন, কারণ এটা আমার বড় ভয় লাগে গো নবী। আপনার কাছে শুনেছি আপনি রহমতুল লিল আলামিন, আপনি বলেছেন নবী গো কবর এমন ভয়ানক জায়গা, কবরে মুর্দাকে রাখিয়ে যখন লোকজন 40 কদম দূরে যায়, প্রশ্নের উত্তর দিতে না পারলে কবরে একটা চাপ সৃষ্টি হয় গো নবী। আপনি রহমতুল লিল আলামিন নবী বলেছেন আমার বড় ভয় লাগে গো নবী। আপনি বলেছেন ডান পাজরের হাড় গুলো গিয়ে কবরের প্রচন্ড চাপে ডান পাজরের হাড় গুলি গিয়ে বাম পাজরে ঢুকে যাবে, বাম পাজরের হাড় গুলো এসে ডান কর্নারে চলে আসবে নবী গো, আমার বড় ভয় লাগে গো নবী। আপনি আমার কবরের মাঠে আপনি রহমতুল লিল আলামিন নবী আমার কবরের মাঠে দাঁড়িয়ে থাকবেন। আপনি বলবেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। এই কালেমার তালকিন আপনি রহমতুল লিল আলামিন আমি খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে দিবেন নবী গো, আমার বড় ভয় লাগে। রহমতুল লিল আলামিন নবী বললেন, খাদিজা রে যাও মঞ্জুর, আমি 3টাই করবো, যাও কথা দিলাম তোমার মহব্বতে, কারণ
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলেছিলেন, গভীর রাত্রে আম্মা জান রাসূলুল্লাহ সেই দিন আম্মা জান আয়েশা সিদ্দিকার বিছানায় গভীর রাত্রে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে না জানিয়ে রাসূল আস্তে করে উঠে জান্নাতুল বাকির মধ্যে গিয়েছেন। আম্মা জান খাদিজা রাসূলকে হাত দিয়ে দেখে বিছানা খালি, রাসূল নাই, রাসূল নাই, কোথায় গেল? সকল বিবিদের ঘর দেখলেন নাই, কোথায় গেল? এবার জান্নাতুল বাকির মধ্যে ওখানে গিয়ে রাসূলুল্লাহ হাত তুলে মোনাজাত করে কাঁদতেছে, আল্লাহ কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আল্লাহ ওই দিন কেউ কারো পরিচয় দিবে না, আল্লাহ সেই দিন যেন আমি আমার খাদিজাকে ভুলে না যাই। শুনে বলা যাবে কি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, রাসূলুল্লাহ দোয়া করতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর পিছনে গিয়ে বসে মুনাজাতে শামিল হয়ে গেলেন। মুনাজাত শেষ করে রাসূলুল্লাহ মুনাজাত শেষ করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, আপনি কি খাদিজার চায়ে সুন্দর স্ত্রী পান নাই? আপনি কি এই বুড়ি মহিলার চাই আপনি ভালো স্ত্রী পান নাই? আপনি কি দাবি, আপনি যে খাদিজাকে আপনি যেন কিয়ামতের ময়দানেও ভুলে না যান, এই কথা আপনি বলেন, খাদিজার চাই সুন্দর স্ত্রী কি আপনি পান নাই? আপনি বিবাহ করেছেন, আপনি তার চেয়ে সুন্দর স্ত্রী আপনি পাইছেন কিনা? রাসূলুল্লাহ বললেন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে, আয়েশা রে, এমন করে বলিও না, বললে আমার কলিজায় আঘাত লাগে। আয়েশা রে, খাদিজা সম্পর্কে এমন কথা তুমি আমাকে শোনাবে না, কারণ তোমরা হলে আমার সুখের দিনের স্ত্রী। তুমি আয়েশা আমার সুখের দিনের স্ত্রী, উম্মে সালমা আমার সুখের দিনের স্ত্রী, জয়নব আমার সুখের দিনের স্ত্রী, হাবিবা আমার সুখের দিনের স্ত্রী। আয়েশা রে, খাদিজা আমার এমন দিনের স্ত্রী, খাদিজা আমার এমন দুঃখের দিনের স্ত্রী, যেদিন আমি মুহাম্মদ রাসূলুল্লাহর পাশে দাঁড়ানোর মতো, মক্কার জমিনে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর পাশে দাঁড়ানোর মতো খাদিজা ছাড়া আর কেউ ছিল না। বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার পিছনে দাঁড়ানোর মতো আবু তালিব আমার চাচা, আম্মা জান খাদিজাতুল কুবরা, এই খাদিজা ছাড়া আমার পাশে দাঁড়ানোর মতো তামাম মক্কা শহরের মধ্যে, আরব ভূমির মধ্যে আমার পাশে দাঁড়ানোর মতো কোনো মহিলা ছিল না। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। এমন দিনের স্ত্রী আয়েশা খাদিজা সম্পর্কে এমন কথা তুমি আমাকে আর জীবনেও শোনাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আপনি মনে কিছু রাখবেন না, আমাকে